হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব আমরা ছাঙ্গু লেক, নাথুলা, চীনের বর্ডার, একদম 0 পয়েন্টে, আর বাবা মন্দির, এই 3টে জায়গায় যাব। তা সকাল সকাল আমরা টিফিনটা করিনি, মানে প্রত্যেককে প্যাকেট করে খাবার গাড়িতে তুলে দেবে, মানে রাঁধুনিরা। তা টিফিন বলতে লুচি আর তরকারি। তো আমরা সকলে রেডি হয়ে রিসেপশনে ওয়েট করছি। তার কারণ হলো আমরা যে গাড়ি করে যাব, তা সেই গাড়িগুলো না এখনো এসে পৌঁছায়নি। তো অনেকক্ষণ রিসেপশনে বসার পর গাড়ি চলে এসছে। আর এই পাহাড়ের রাস্তায় অনেক গাড়ি তো একসঙ্গে দাঁড়ানো সম্ভব না, ওই জন্য এক একটা করে আসছে আর লোক ভর্তি হয়ে যাচ্ছে, তারপর ছেড়ে দিচ্ছে। আর আজকে না এই এক একটা টাটা সুমোতে 9 জন করে যাবে। তা আমরা এই যে 9 জন উঠে পড়েছি এক গাড়িতে, 3টে ফ্যামিলি আর কি। তো অলরেডি আমাদের গাড়িটা ছেড়েও দিয়েছে, আমরা এখন যাচ্ছি। তো দেখো, রাস্তার মাঝে এই যে পপকর্ন কিনে নিয়েছি, আর কর্পূর নাকি অনেক উপরে উঠলে শ্বাসকষ্টও হয় আবার বমিও হয়, ওই জন্য কর্পূরের গন্ধ শুকলে না কিছুটা রেহাই পাওয়া যায়, ওই জন্য মানে কর্পূর কিনে নিয়েছি আর পপকর্ন নিয়ে নিয়েছি। আর সারা রাস্তা এভাবেই খেতে খেতে যাচ্ছি আর কি। তো দেখো, যেতে যেতে পাহাড়ের রাস্তাগুলো না কতটা উঁচু আর সাইডে কতটা নিচু দেখলেই বোঝা যাচ্ছে। আর এক একটা মানে ধাপে ধাপে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আস্তে আস্তে। আর এটা হলো এই যে মিলিটারিদের ক্যাম্প। দেখো, এই রাস্তা থেকে ও রাস্তাটা দেখলে কেমন লাগছে দেখতে। আর দিদি ভাই তো অলরেডি দেখছি ঘুমাচ্ছে। আর কি বলতো, আগে যখন এসছিলাম 2 বছর আগে, তখন রাস্তাগুলো না এতটা সুন্দরও ছিল না, আর এতটা চওড়াও ছিল না, আরও সরু ছিল। তখন না ভীষণ ভয় লাগতো যেতে, মানে একদম ধার দিয়ে যেত, মানে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এমন একটা অবস্থা ছিল। কিন্তু সেই তুলনায় এবছর দেখছি রাস্তাগুলো অনেকটাই সুন্দর করেছে আর ভীষণ চওড়াও হয়েছে। তো যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, তার কারণ কি বলতো, আমাদের সাথে যে আর একটা বাচ্চা আছে ও বমি করেছে, সৌরভও বমি করছে। তো ওরা না বমি করে ক্লান্ত হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও অসুস্থ হয়ে গেছে। তারপর এখানে একটু মানে রেস্ট নিয়ে আমি এবার একটা কোকোকোলাও কিনে নিয়েছি। তো দেখো, দেখতে দেখতে চলে এসেছি, এটা হলো ছাঙ্গু লেক। তো এখন আমরা ছাঙ্গু লেকে দাঁড়াবো না, সোজা চলে যাব নাথুলাতে, চীনের বর্ডার, একদম 0 পয়েন্টে আর কি। তা বলছে মানে এগুলো ফেরার পথে দেখতে দেখতে আসবো। আর আগে যখন এসছিলাম না, এই ছাঙ্গু লেকটা বরফে মানে পুরো ঢাকা ছিল, আর এই লেকটা পুরো বরফের একটা দলা হয়ে গেছিল। আর এখন দেখো, সামান্য পাহাড়ের উপর দিয়ে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে, আর লেকটায় তো জল ভর্তি, কোনো বরফের কোনো এই নেই। তো দেখতে দেখতে এখন আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি, মানে যত উপরের দিকটাই উঠছি না তত আস্তে আস্তে বরফ দেখতে পাচ্ছি। ছাঙ্গু লেকে তো কোনো বরফই নেই, সামান্য একটু দেখলাম আর কি। আগে এই রাস্তাগুলো না চারিদিকে কোনো আটকানোর জায়গা ছিল না, পুরো খোলামেলা ছিল। আর এখন দেখছি চারিদিক দিয়ে মানে বেঁধে দিয়েছে রাস্তার সাইডগুলো। তো দেখো, যত উপরে উঠছি না তত দেখছি রাস্তার ধার দিয়ে বরফ ভর্তি হয়ে আছে। কি দারুণ লাগছে দৃশ্যগুলো, তোমাদেরকে কি বলবো। আর এখানে আসলে না কোথায় বাড়ি কোথায় কি কিছুই খুঁজে পাওয়া যায় না, মনে হয় আমরা কোথায় মানে আছি বুঝতেই পারছি না। দেখো, পাহাড়গুলো বরফে পুরো ঢেকে গেছে জায়গায়। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি নাথুলাতে, এই যে একদম 0 পয়েন্টে।
তো এসে দেখছি এখানে প্রচুর লোকজন এসেছে দেখো। তো আমরা অলরেডি গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখানে এসে ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে শীত। তো দেখো ওই উঁচুতে উঠবো, কিন্তু এত পরিমাণে শীত আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি আর বলবো তোমাদেরকে, মানে সহ্যই করতে পারছি না এমন অবস্থা। মানে টুপি না থাকছেই না, আমি আবার বেঁধে নিয়েছি, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তোমরা তো দেখে অলরেডি বুঝতে পারছো কিছুটা। আর তোমাদের দাদা ভাই বলছে উঁচুতে উঠবো না, তা আমি বলছি চলো না, আসলাম যখন। আর সত্যি কথা বলতে কি, নাথুলাতে আমি এই ফার্স্ট টাইম আসলাম। মানে আগে যখন এসেছি ঝাঙ্গুলেক পর্যন্ত এসেছি, কোনোদিনও নাথুলাতে আসিনি। তার কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, তো ওই জন্য, আর শ্বাসকষ্টেরও একটু ব্যাপার আছে। তো কিছুটা উঠেছিলাম, উঠে তোমাদের দাদা ভাই আর সহ্য করতে পারছে না, বলছে ভীষণ ভিড়, লোকজনের চাপ আর প্রচণ্ড ঠান্ডা, আমি আর পারছি না। তা আমি বললাম তাহলে চলো, আমি আর একা একা যাব না, নিচে চলে আসি। তা নিচে এসে বরফ নিয়ে একটু ছোড়াছুড়ি করছিলাম আর কি। আর আমার না শীত একটু মাথায় লাগলে ভালোই লাগে, সেই কারণে আমি আবার টুপিটা খুলে ফেলেছি। আর তোমাদের দাদা ভাইও ভীষণ বকাবকি করছে টুপিটা না পরলে, কিন্তু আমি বলছি আমার ভালো লাগছে। দেখো কত লোকজন মানে উঠছে উপরে। আর এটা একটা কামান, আর চীনের বর্ডারটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, একদম 0 পয়েন্টে পাহাড়ের মাথাতে, মানে পুরো ভাগ করা। তো তোমরা যারা এসেছো এখানে তারা মানে দেখেছো অবশ্যই জানবে। আর পাহাড়টা না ওই দেখো চীনের বর্ডার একদম উঁচুতে, ওখান থেকে ভাগ করা আছে, এদিকে ইন্ডিয়া ওদিকে চীনের বর্ডার। তো বরফে যেতে না ভীষণ ভালোও লাগছে। তারপরে একটা কাণ্ডও ঘটেছে, আমি 2 বার স্লিপ করে মানে বরফের উপর পড়ে গেছি। আর এই বরফগুলোতে এত স্লিপ মারছে না কি আর বলবো, মানে জুতো দাঁড়াচ্ছেই না আর কি। আর তোমাদের দাদাভাই ভীষণ বকাবকি করছে, বলছে তুমি পারছো না তাও উঁচুতে উঠছো। আর এখানের পরিবেশটা না দারুণ দারুণ লাগছে কি আর বলবো। আর এখানে একজন মানে ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসেছিল, বাচ্চাটা শীতে পুরো একদম সেন্সলেস হয়ে গেছিল, কোনো জ্ঞান ছিল না। তারপর সাথে সাথে নিচে নেমে পড়েছে, মানে 1 থেকে 1.5 বছর বয়স হয়তো হবে বাচ্চাটার। সেটা দেখেও না ভীষণ মন খারাপও হয়ে গেছিল। তো তোমাদের দাদা ভাইও এই ফার্স্ট টাইম আসলো, এখানে আসলে না ভীষণ শ্বাসকষ্টর প্রবলেম হয়, ওই জন্য তোমাদের দাদা ভাইও আসতে চায় না। তো দেখো বলছে আমি আর দাঁড়াবো না, শীতে থাকতে পারছি না। তা আমরা নেমে আসছি, আর উপর থেকে দেখছি গাড়িগুলো পার্কিংয়ে রাখা রয়েছে, দেখো কেমন লাগছে, খেলনা টাইপের, কি দারুণ দেখতে লাগছে না গাড়িগুলো। তো আমরা অনেকক্ষণ ওখানে বলতে 1 ঘন্টা মতো ছিলাম, থেকে এখন নেমে আসছি নিচের দিকে। তো অলরেডি গাড়ির কাছে চলে এসেছি, এখন গাড়ি খুঁজে পাচ্ছি না, গাড়ি খুঁজছি কোনটা আমাদের গাড়ি। তো ওখান থেকে চলে এসেছি এখন বাবা মন্দিরে। তো দেখো বাবা মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই। তো চারিদিকটা আগে ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। বাবা মন্দিরে আমি এসেছি আগেও অনেকবার, ওই জন্য আমার নতুনত্ব কিছুই নেই আর কি। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখিয়ে তারপর আমি এই যে মন্দিরের ভিতর ঢুকেছি। তো এটা হলো অফিস রুম, এই যে আর এখানে নাকি প্রতিদিনের খাবার, প্রতিদিনের পোশাক আশাক সব চেঞ্জ করা হয় প্রতিদিন। আর এই যে একটা সেনাবাহিনী ইনি বলছে মানে কি করে মারা গেছিল বাবা, তাই সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করছে আর কি। তারপর মন্দির থেকে দেখো বাইরের দিকটায় বেরিয়ে এসেছি, আর প্রতিদিন মন্দিরে পুজো হয়, তো প্রত্যেককে প্রসাদ দিচ্ছে। তা প্রসাদ বলতে খই দিচ্ছে আর কটা করে কিশমিশ দিচ্ছে। তো বাবা মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আবার গাড়িতে উঠে পড়েছি। তো
তো বাবা মন্দির থেকে চলে এসেছি এখন আমরা ছাঙ্গু লেক। আর ছাঙ্গু লেকে এসে দেখছি এই চমড়ি গাইটা দাঁড়িয়ে আছে, দেখো। আবার আর একজন এই যে চমড়ি গায়ের পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছে, আর দেখতেও দারুণ লাগছে জানো। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে আস্তে আস্তে যে লেকের পাশে এসে দাঁড়িয়েছি। তো এখানে দাঁড়িয়ে সবাই মিলে এখন ছবি তুলছি। আর ওই সাইডটায় আর যাব না, তার কারণ বরফ নেই, তো ওই জন্য আর যাব না ওই সাইডে। আর দেখো চমড়ি গাইটা দেখতে দেখতে পাহাড়ের কত উঁচুতে উঠে গেছে। তো আমরা এইভাবে অনেকেই সবাই এক এক ধরনের পোজ দিয়ে দিয়ে যে ছবি তুললাম। আর এখানে অল্প অল্প সামান্য বরফ রয়েছে দেখো। তো মোটামুটি ওখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তুলে এই যে আবার গাড়িতে উঠে পড়েছি। আর কোথাও যাব না, আমরা এখন সোজাই হোটেলে চলে যাব। তো অলরেডি গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন হোটেলের দিকে যাচ্ছি। তা গাড়ি থেকে নামা মাত্রই একটা দুর্ঘটনার সংবাদ শুনে না মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তা আমরা রুমে না গিয়ে ফ্রেশ না হয়ে চলে এসেছি খাবার এখানে। তার কারণ কি বলতো, শম্পা দিদি ভাইয়ের বাবা না হঠাৎ করেই মারা গেছে। তা উনারও ভীষণ কান্নাকাটি করছিল, সেই জন্য তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি। সবসময় তো শেয়ার করা সম্ভব নয়। তো দিদিভাইকে গাড়ি করে দিয়েছে, আরো দুজন ছিল, সেই দুজন মিলে দিদিভাইকে মানে শিলিগুড়ি থেকে বলছে 8:30টায় বাস আছে, সেই বাসে করে চলে যাবে। তো দাদার যায়নি, সৌরভ দাদা আছে আমাদের সাথে, উনি সকালেই যাবে আমাদের সাথে। তার কারণ আমরা আবার সকালেই বেরোবো। আর দিদিভাই এখন বেরিয়েছে, তার কারণ বাবাকে যদি দেখতে পাই সেই জন্য শেষ দেখাটা। তো যাই হোক, দিদিভাই চলে গেছে আর আমি আর নতুন করে কিছুই পরিনি, যেটা পরা ছিল সেটা পরেই সোজা চলে এসেছি একটু মার্কেটের দিকে, মানে আর একটু কেনাকাটা করব বলে। তার কারণ আমরা আবার ভোরবেলাতে বেরিয়ে যাব, তো ওই জন্য। তো দেখো ভাইজির জন্য একটা এই যে গোল গলা আবার সোয়েটার নিচ্ছি, আর সোনার জন্য দুটো স্টল নিয়ে নিয়েছি। ও বলছে আমি সোয়েটার নেব না, স্টল নেব, তো সেই কারণে দুটো স্টল নিয়ে নিয়েছি। তো দেখো মার্কেট থেকে এখন এই যে বেরিয়ে আসছি। আর কেনাকাটা বলতে তেমন কিছুই করিনি। আর মন মেজাজ না সত্যি খুব খারাপ হয়ে গেছে এই খারাপ খবরটা শোনার পর। কারুরই আর ভালো লাগছে না এখানে থাকতে, সবাই বলছে বাড়ি যেতে পারলেই বাঁচি আর কি। তো তোমাদের দাদা ভাইও সারাদিন মানে আমরা ঘুরছি, তো বলছে আমার খুব ক্লান্ত লাগছে, একটু চা খাই। তা আমাকেও বলছিল চা খেতে, তা আমি বলছি না আমি আর খাবো না, আমি সাইডে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা ভাই চা খাচ্ছে। তো চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর এখনো আমাদের লাগেজ গোছাতে বাকি আছে, আমরা তো ভোরেই বেরোবো আর টাইম পাবো না। এখন যদি লাগেজটা গুছিয়ে না রাখি, তা এখন হোটেলে গিয়ে লাগেজ গুছিয়ে নেব আর সকাল করেই ঘুমিয়ে পড়বো। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।